আমরা আজকে কথা ছিল যে বৃহস্পতিবারে আমরা পর্যন্ত সময় দিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটিং এ যারা আমাদের ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিল এবং যারা রেজিস্ট্রেশন কনফার্ম করেছে আমাদের টোটাল যারা রেজিস্ট্রেশন কনফার্ম করছে তাদের নিয়ে আজকে আমরা হলো যে উদ্বোধনী। হ্যাঁ, তো আমি প্রথমে বলবো যে ডিজিটাল মার্কেটিং আসলে কনসেপ্টটা আগে বোঝা দরকার ডিজিটাল মার্কেটিং কি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মার্কেটিংটা আসলে কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা যদি একটু গোড়াতে যাই, মার্কেটিং মার্কেটিং মানে মানে কোনো পণ্য বা সেবার হলো যে প্রচার প্রচারণা। ঠিক আছে, এটাই হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং থেকে আসলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে দুই প্রকারে হয়, যেমন ডিজিটালি হয় বা ফিজিক্যালি হয়। আমরা ফিজিক্যাল মার্কেটিং বুঝি, ওই যে এরকম পোস্টারিং করা, মাইকিং করা, ব্যানার লাগানো, ঠিক আছে, বড় বড় বিলবোর্ড, ঠিক আছে, যেগুলো আমরা ফিজিক্যালি বুঝি। হ্যাঁ, আবার কিছু আছে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া। ইলেকট্রিক মিডিয়া যেমন রেডিও, প্রিন্ট মিডিয়া হচ্ছে পেপার পত্রিকা, রেডিও, টেলিভিশন, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া। ঠিক আছে, আবার কিছু আছে তোমার হলো এখন যেহেতু ইন্টারনেট আসার ফলে, হ্যাঁ, এই টার্মটার উদ্বোধন হয়েছে যে ডিজিটাল মার্কেটিং। ইন্টারনেট যখন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে, মানে ইন্টারনেটের মাধ্যমে যে ইন্টারনেটের যে মিডিয়াগুলো এখন যেমন ফেসবুক, গুগল, বড় বড় প্ল্যাটফর্ম, ঠিক আছে, এইগুলাতে হলো যে মার্কেটিং করা যায়। ঠিক আছে, এগুলাতে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, যেমন আমরা ইউটিউবে দেখি, হ্যাঁ, ইউটিউবে অ্যাড দেখি, তোমার হলো যে আহ, ইউটিউবে, তারপরে ফেসবুকে এখন অ্যাড দেখি। ঠিক আছে, ইউটিউব আমাদের মোটা দাগে ইউটিউব এবং ফেসবুক আমরা সব থেকে বেশি ব্যবহার করি। এর বাইরেও আমরা লিঙ্কডইন চালাই, সেখানেও অ্যাড দেওয়া যায়। হ্যাঁ, টুইটার চালাই, সেখানেও অ্যাড দেওয়া যায়। ইন্টারেস্ট, তারপরে হলো যে করা, তারপরে ইনস্টাগ্রাম, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, যত ধরনের বড় বড় মিডিয়া আছে যেগুলোতে আমরা ইউজ করি সবগুলোতে অ্যাড দেখা যায়। আমরা ইভেন আমরা স্কাইপেতেও অ্যাড দেখাই কিন্তু। ঠিক আছে, তারপরে বড় বড় যে সার্চ ইঞ্জিন গুলো আছে, ইয়াহু, বিং, ঠিক আছে, এগুলোতেও কিন্তু অ্যাড দেখায়। তো এই অ্যাড দেখানোর মানে এটা হচ্ছে মার্কেটিং। ঠিক আছে, তো এই ডিজিটাল মিডিয়াতে যে মার্কেটিংটা করা হয় সেটাই বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটে অনেকগুলা মানে আসপেক্ট আছে, অনেকগুলা হচ্ছে যে ওয়ে আছে বা অনেকগুলা ক্যাটাগরি আছে। ঠিক আছে, আমরা সবাই ডিজিটাল মার্কেটিং করি। অ্যাকচুয়ালি যারা ফেসবুক মার্কেটিং করে তারাও ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং করে। যারা হলো যে ইনস্টাগ্রাম মার্কেটিং করে বা গুগল অ্যাড মার্কেটিং করে, এসইও করে, তারাও মার্কেটিং করে। ঠিক আছে, এখন আসি ডিজিটাল মার্কেটিং যে আমরা করি সেটা হলো যে দুই ধরনের। কয় ধরনের? খাতা কলম থাকলে নোট ডাউন করে নাও, নাহলে পরে ভিডিওটা দেখে নিতে পারবা। দুই ধরনের, সেটা হলো যে ফ্রি এবং পেইড। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আমরা যদি দুই ভাগে বিভক্ত করি, সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর হচ্ছে পেইড মার্কেটিং। ঠিক আছে, পেইড মার্কেটিংটা হচ্ছে টাকা দিতে হবে, টাকা দিয়ে মার্কেটিং করা। আর ফ্রি মার্কেটিং হচ্ছে তোমার হলো একটা তুমি পেজ গ্রো করলা। ঠিক আছে, একটা পেজ তোমার 5 লাখ 10 লাখ ফলোয়ার বা 5-10 হাজার ফলোয়ার, সেখানে তুমি কোনো পণ্যের বিজ্ঞাপন একটা পোস্ট করে দিলেই কিন্তু সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং হয়ে গেল। ঠিক আছে, তারপরে গুগলে সার্চে যদি আমাদের গুগলে যদি আমরা এসইও করাই সাইটটাকে, কোনো সাইট যদি এসইও করে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে যদি আমাদের পেজটা সামনে আসে, তাহলে হলো যে আমরা সেটাকে ফ্রি মার্কেটিং বলতেছি। ঠিক আছে, আবার গুগলে সার্চ দিয়ে আমরা দুই ধরনের সার্চ রেজাল্ট দেখতে পাই, একটা হলো যে ফ্রি, একটা হচ্ছে পেইড। হ্যাঁ, পেইড কি ফ্রি কি আমি যখন ইয়াতে যাব, আমি যখন হলো যে স্ক্রিন শেয়ারে যাব তখন তোমরা দেখতে পাবা। ঠিক আছে, এস এম আরিফ মনে আসছে, তুমি হলো ইয়া করো, তোমার হলো জুমে কানেক্ট থাকো, ওকে একটু হেল্প করো আরাফাত। ঠিক আছে, ওকে একটু জুমটা কানেক্ট করে ওকে একটু হেল্প করো। ঠিক আছে, তো আমরা এই ডিজিটাল মার্কেটিং এর যে বেস হচ্ছে আমরা মূলত গুগলে অ্যাড দেওয়া থেকে শুরু করছি। ফেসবুক তো রিসেন্ট আসছে ফেসবুকে অ্যাড দেওয়া। ঠিক আছে, শুরু থেকে গুগলে অ্যাড দেওয়া যাইতো। ঠিক আছে, এই জন্য আমরা গুগল এসইওটাকে মানে গুগল প্ল্যাটফর্মটাকে আমরা হলো যে বেস মনে করি। ঠিক আছে, যেটা থেকে শুরু অ্যাকচুয়ালি। হ্যাঁ, গুগলের যে অ্যালগোরিদম, হ্যাঁ, গুগলের যে অ্যালগোরিদম যে এবং গুগলে আসলে শুরু থেকে গুগলে অ্যাড দেওয়া মানে শুরু করছে। তারপর পরে ফেসবুক আসলো, ফেসবুক আসলে এখন ফেসবুকে অ্যাড দেওয়া যায়। এবং ফেসবুকে ইউটিউবে কিন্তু সেই আমরা 6, 7, 8 সাল থেকে জানি যে ইউটিউবে মনিটাইজ চ্যানেল করা যায়, মনিটাইজ করা যায়, অ্যাড দেওয়া যায়। ঠিক আছে, পরে ফেসবুক তো আসলো সেই এই কয়েকদিন, মানে ভিডিও শুরু হয়েছে 2015-20 সাল থেকে, 15-16 সাল থেকে অলমোস্ট ফেসবুকে ভিডিওতে অ্যাড দেখানো শুরু করছে। হ্যাঁ, মানে ফেসবুক লাইভ নিয়ে আসছে, লাইভ টেলিকাস্ট নিয়ে আসছে। ঠিক আছে, তো এগুলিতে আমরা এখন জানতে হবে। হ্যাঁ, আমরা বেস ধরবো হলো যে গুগলটাকে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর বেস ধরবো হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, মানে গুগলকে অপটিমাইজ করা। হ্যাঁ, এটা ফ্রি এবং পেইড দুটোই আছে। তো আমরা হলো যে মোটা দাগে আগে ফ্রি মার্কেটিংটা শিখবো। ঠিক আছে, তারপর আমরা পেইডে যাব। ঠিক আছে,
আমরা ফ্রি মার্কেটিংটা শিখবো। ফ্রি মার্কেটিংটা কিভাবে করতে হয়, করতে করতে পেইড তো আসলে সবসময় সম্ভব না। বিশেষ বিশেষ কারণে বা প্রয়োজনে আমরা পেইড মার্কেটিং এ যাবো, ঠিক আছে? কিন্তু শুরুতে আমাকে আগে ফ্রি মার্কেটিং আরেকটা বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং, ঠিক আছে? অর্গানিক মানে এসইওটা যে আমরা করি, এই যে ধরো যে একটা সাইটকে যে গুগলে র‍্যাঙ্ক করায় বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ রেজাল্টের সামনে আসে। তো এটা হলো যে আমরা এটা হলো যে অর্গানিক রেজাল্ট আরকি। ঠিক আছে? আমরা একটু পরে ইয়াতে যাবো, আমি স্ক্রিন শেয়ারে যাবো। ঠিক আছে? তো এটা হলো যে অর্গানিক রেজাল্ট। এই অর্গানিক রেজাল্টটা কিভাবে নিয়ে আসা যায় এটা আমরা শিখবো। তারপরে ফেসবুকে কিভাবে অর্গানিক্যালি লাইক, কমেন্ট, ফলোয়ার বাড়ানো যায় এটা শিখবো। হ্যাঁ? আরো যে পপুলার যে মার্কেটিং গুগলে যে পেইড অ্যাড দেয়া যায় সেটা আমরা শিখবো। ঠিক আছে? ফেসবুকে যে পেইড অ্যাড দেয়া যায় সেটা শিখবো আমরা। ঠিক আছে? তো এইগুলাই মূলত এবং গুগলের ১ম আছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং করতে করতে একটা সময় মনে হবে যে আমি ধরো সামনে ইয়ে আসতেছে। সামনে হলো যে তোমার ক্রিসমাস আসতেছে। ঠিক আছে? অনেকেই ওই সময়টাতে চাবে যে আমার ১ মাসের আমি একটু সেলটাকে বুস্ট আপ করব। সেটা বুস্ট আপ করতে গিয়ে তখন সে পেইড মার্কেটিং এ চলে যায়। ঠিক আছে? মানে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দরকার তার। ঠিক আছে? আর যদি লং টার্ম রেজাল্ট দরকার হয় তাহলে মানুষ অর্গানিক মার্কেটিং এ যাইতে হবে। ঠিক আছে? তুমি যেকোনো প্রোডাক্টের জন্য তুমি নিশ গ্রো করো, মানে একটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বা একটা ওয়েবসাইট তুমি হলো র‍্যাঙ্ক করাও। এটা তোমার ১২ মাস একটা নির্দিষ্ট পরিমাণে সেল দিবে। ঠিক আছে? কিন্তু যখন আসবে, যখন তোমার হলো যে আ ক্রিসমাস আসবে বা এরকম বড়, বড় আ ইভেন্ট আসবে। এই ইভেন্ট গুলাতে কি হয়? এই ইভেন্ট গুলাতে প্রচুর পরিমাণে আ কেনাকাটা হয়। ঠিক আছে? এইজন্য সবাই চায় যে আমার একটু বেশি সেল আসুক। তো এইজন্য সে মনে করো যে কিছু টাকা পয়সা খরচ করে। হ্যাঁ? হয়তো কারো মানে $১০,০০০ খরচ করলে এরকম $১,০০,০০০ $২,০০,০০০ তার প্রফিট রেভিনিউ আসে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ? আমি জাস্ট উদাহরণ দিই। আমরা কৃষকের সন্তান। আমরা যদি বুঝি, আ জমিতে আমরা হলো যে অর্গানিক সার দেই, মানে জৈব সার যেটা দেই সেটা হলো যে লং টার্মে ২-৩ বছর, ৪-৫ বছর, ৪-৫ বার ফসলে কিন্তু এটা থেকে যায়। ঠিক আছে? আর প্রত্যেক বছরে রাসায়নিক সার দেওয়া হয় কেন? এই ইনস্ট্যান্ট গ্রোথ করার জন্য। ঠিক আছে? দেখা যাচ্ছে যে গাছগুলা একটু দ্রুত এখন বর্ধনশীল, আরেকটু বাড়ানোর জন্য, আরেকটু হেলথি হওয়ার জন্য তখন আমরা রাসায়নিক সার দেই। জাস্ট পেইডারটা এরকম। ঠিক আছে? তো আমরা হলো যে স্ক্রিন শেয়ারে চলে যাব এখন। এটা হলো যে আমাদের গুগলের হলো যে ইন্টারফেস, হ্যাঁ? গুগলের সার্চ রেজাল্ট, এটাকে বলা হচ্ছে যে আ গুগলের সার্চ বার। ঠিক আছে? টাইপ ইউআরএল এখানেও সার্চ করলেও সার্চ হবে, এখানেও সার্চ করলেও সার্চ হবে। আমার দেখা যায় তো না? স্ক্রিন দেখা যায় তো? ওকে। আমি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম। আমরা ধরো যে আজকে এই যে আমরা যে কেনাবেচা করতেছি আজকে, হ্যাঁ? এই ধরো যে এডিডাস শুজ লিখে সার্চ দিলাম গুগলে। ঠিক আছে? সার্চ দেওয়ার ফলে আমাদের এই যে রেজাল্ট গুলো আসলো, হ্যাঁ? এই যে রেজাল্ট গুলো আসলো, এই রেজাল্ট গুলা তোমার হলো যে কয়টা রেজাল্ট আসছে দেখি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, সরি ৯ টা। ৯ টা আর হলো যে একটা ওই যে ইমেজ রেজাল্ট, এটা মিলে ১০ টা। ঠিক আছে? ইমেজের একটা আসছে আর সব মিলে বাই ডিফল্ট ১০ টা রেজাল্ট আসে। ঠিক আছে? এটা সেটিং কে করা যায়। এটা ১০, ২০, ৫০, ১০০ পর্যন্ত দেয়া যায়। এটা সেটিং চেঞ্জ করে দেয়া যায়। ঠিক আছে? বাই ডিফল্ট ১০ টা রেজাল্ট আসে। তো এই ১০ টা রেজাল্ট আসছে। এখন আমরা একটু দেখি যে অ্যাবাউট কত ৩,৫৭,০০,০০০ নাকি ৩৫,০০,০০,০০০? ৩৫,৭০,০০,০০০ রেজাল্ট আসছে। মানে এই এডিডাস শু লিখে যে সার্চ দিছি, এডিডাস শু লিখে ৩৫,৭০,০০,০০০ ওয়েবসাইটের রেজাল্ট আসছে। সেটা কত সময়ে? 0.78 সেকেন্ড, মানে ১ সেকেন্ডেরও কম সময়ে সে রেজাল্টটা দেখাইছে। এবং হলো এই যে নেক্সট টেক্সটে যাবো, এগুলো সবগুলো কিন্তু পেজ, আলাদা আলাদা পেজ। ঠিক আছে? তো এতগুলো পেজ দেখাচ্ছে কিন্তু ১ম ১০, এই যে আমি অ্যাকচুয়ালি ইউজার হিসেবে আমি কোনটাতে যাব? এই ১ থেকে ১০ এর মধ্যেই যাব। আমি সেকেন্ড পেজে খুব কমে যাব, থার্ড পেজ তো আরো যাবোই না। আর 4 নাম্বার, 5 নাম্বার পেজ তো আরো যাব না। ঠিক আছে? গেলেও ওই সাইটগুলোতে আমি ওপেন করব না। গেলেও এমনি যাইতে পারি কিন্তু সাইটগুলোতে ওপেন করব না। ঠিক আছে? তো তো এখন এই যে এগুলো কিন্তু সবগুলো ফ্রি। ঠিক আছে? এগুলো হচ্ছে যে সব অর্গানিক রেজাল্ট। ঠিক আছে? এমনিতে নরমালি ন্যাচারাল রেজাল্ট এগুলি। আর গুগলের যে অ্যালগরিদম, তার অ্যালগরিদমের ভিত্তি করে বা তার যে গুগলের যে পলিসি, হ্যাঁ? যেই অ্যালগরিদম বা পলিসির উপর ভিত্তি করে এই রেজাল্ট গুলো সে সাজায় রাখছে, সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে? এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড। কি গুরুত্বপূর্ণ বিষয়? কিওয়ার্ড। আচ্ছা, অ্যাডিডাস শুজ সেলস।
সার্চ দিলাম, আমাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক, মানে এই যে এখন নতুন নতুন জিনিস চলে আসছে, ঠিক আছে, বাটা শু দেখাচ্ছে, এই সে দেখাচ্ছে, এটা শোরুম দেখাচ্ছে, ঠিক আছে। সাইট কিন্তু অনেকগুলো সাইট কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি নতুন করে কিওয়ার্ডটা এটা শু সেলস ওমেন, আবার কিন্তু দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমার এই যেখানে দেখাচ্ছে লোকেশন দেখাতে বলতেছে, হ্যাঁ, এটা কিন্তু একটা ফ্যাক্টর। আমি যদি লোকেশন দিয়ে অ্যালাউ করে দেই, তাহলে আমার আশেপাশে যে মানে শুয়ের শোরুমগুলো আছে সেগুলো কিন্তু দেখাবে, অলরেডি কিন্তু দেখাচ্ছে যে এই যে বাটা শুজ, বাটা, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে ভিউ অল রেজাল্ট। এই যে আমার আশেপাশে যে বাটা শুয়ের শোরুমগুলো এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এখন পর্যন্ত লোকেশন অ্যালাউ করে দিচ্ছি না, তারপরেও আমার যেহেতু আইপি বাংলাদেশের, হ্যাঁ, এবং দিনাজপুরের আইপি, তারও সেটাও বুঝতে পারছে, হ্যাঁ। আর লোকেশনটা যদি ফিক্স করে দিই তাহলে তো সে আমার আশেপাশে রেজাল্ট দেখাবে, ঠিক আছে। এবং একটা জিনিস দেখো যে সার্চ রেজাল্ট রিলেটেড টু এডিডাস শুজ সেলস উইমেন, সে কিছু কিওয়ার্ড সাজেশন করতেছে আমাকে, হ্যাঁ, যে এই ধরনের তুমি এগুলো দিয়েও সার্চ করতে পারো। তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। গুরুত্বপূর্ণ বিষয় একটা কিওয়ার্ড, এই যে যেই ওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ দিই এটা হচ্ছে বলা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। তো আমরা এগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট। তো আমরা মূলত আমাদের টার্গেট থাকবে যে ফার্স্ট পেজে নিয়ে আসা, সবারই টার্গেট থাকে যে ফার্স্ট পেজের মধ্যে যদি ওয়েবসাইটটা তার থাকে, এই ধরে আমরা যদি এডিডাস শুজ বা হলো যে নাইকি শুজ এগুলো যদি আমরা সেল করতে চাই, তাহলে এগুলো দিয়ে সার্চ দিলে যখন আমাদের ওয়েবসাইটটা যদি সামনে থাকে তাহলে আমরা প্রচুর মানে ট্রাফিক বা ভিজিটর পাবো। ভিজিটরকে বলা হচ্ছে ট্রাফিক। তো তোমার হলো যে এই ট্রাফিক গুলা তোমার হলো এই ভিজিটর গুলো আবার সবাই তোমার কাস্টমার হবে না, ঠিক আছে। ভিজিটর গুলো সবাই তোমার কাস্টমার হবে না বা সবাই প্রোডাক্টটা কিনবে না, ঠিক আছে। এটা একটা পার্সেন্টেজ আছে, এগুলোকে বলা হচ্ছে কনভার্সন রেট, ঠিক আছে। মানে 100 জন ভিজিট, 100 জন আমার ক্লিক করে আমার ওয়েবসাইটে গেল, তার মধ্যে থেকে 5 জন বা 10 জন আমার প্রোডাক্টটা কিনলো, ঠিক আছে। তার মানে 5 জন বা 10 জন হচ্ছে যে আমার কাস্টমার, এরা এটা হচ্ছে আমার কনভার্সন রেট, ঠিক আছে। এগুলো আমরা পরে যাব। আমরা এখন দেখবো যে পেইড এর একটা রেজাল্ট দেখবো, ঠিক আছে। একটা যদি উদাহরণ দেই যে লাক্সারি কার রেন্টাল লস অ্যাঞ্জেলেস, হ্যাঁ, আমরা যদি এটা দিয়ে সার্চ দিই তাহলেও পেইড অ্যাড আমাদের দেখাচ্ছে না। আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং লেখা সার্চ দিই। ওয়েব হোস্টিং সবসময় মোটামুটি অ্যাড থাকে, এই যে দেখো অ্যাড, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এটা কিন্তু অ্যাড না, এগুলো কিন্তু অ্যাড না, এগুলো কিন্তু অ্যাড না। তাহলে আমরা একটা অ্যাজাম্পশনে পৌঁছাতে পারলাম যে সার্চ ইঞ্জিন বাই ডিফল্ট 10টা রেজাল্ট দেখাবে অর্গানিক, এটা দেখাবেই, হ্যাঁ, এই 10টার রেজাল্ট কিন্তু দেখাবেই প্রত্যেক পেজে। হ্যাঁ, আমি নেক্সটে যাবো তাও 10টা অর্গানিক রেজাল্ট থাকবে, হ্যাঁ। আর পেইড রেজাল্ট দেখায় সর্বোচ্চ 7টা একটা পেজে, কয়টা? 7টা। এখানে কয়টা আছে? 1 2 3 4 5, সরি 1 2 3 4, 4টা, হ্যাঁ, 4টা হচ্ছে অর্গানিক রেজাল্ট, ঠিক আছে। তাহলে তোমার হলো যে অর্গানিক রেজাল্ট সর্বোচ্চ কিন্তু 7টা দেখাবে। এবং সেটা ডিপেন্ড করবে এই মুহূর্তে ওয়েব হোস্টিং দিয়ে কোন কোন কোম্পানি অ্যাড রান আছে, হ্যাঁ, এদের অ্যাড গুলো রান আছে বিধায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই অ্যাড গুলো কিন্তু সবসময় থাকে না, ঠিক আছে। সর্বোচ্চ 7টা দেখাবে, হ্যাঁ। ওরা আবার ওই অ্যাড যখন দেখায় তখন হলো যে সেটিং এ থাকে যে তুমি কোন পেজে একটা শো করাতে যাচ্ছ, বা হলো যে একটা একটা ক্যালকুলেশন থাকে, সেটার উপর ভিত্তি করে কিন্তু ও তাদেরও আবার র্যাঙ্কিং আছে, হ্যাঁ। এখানে দুই ধরনের কম্পিটিশন, একটা হচ্ছে অর্গানিক কম্পিটিশন, একটা হচ্ছে যে পেইড কম্পিটিশন, ঠিক আছে। যারা গুগলে অ্যাড দিচ্ছে, অ্যাড দিয়ে সার্চ রেজাল্টের সামনে আসতেছে, এরা হচ্ছে পেইড কম্পিটিশনের আন্ডারে পড়বে, ঠিক আছে। এদের সাথে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে এই যে যারা অর্গানিক্যালি র্যাঙ্কে আছে, এই যে এদেরকে নিয়ে আমাদের কাজ, হ্যাঁ। আমরা যদি ওয়েব হোস্টিং নিয়ে কোনো সাইটকে যদি র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমরা এদেরকে অ্যানালাইসিস করবো, স্টাডি করব, এরা কেন হলো যে এই সামনে ফার্স্ট পেজে আসছে, ঠিক আছে। তো এদেরকে মানে কোন কোন ফ্যাক্টর বিবেচনা করে, কোন কোন বিষয়, মানে কোন কোন বিষয়গুলো বিবেচনা করে তারা ফার্স্ট পেজে আসছে, এদেরকে এইগুলোকে বলা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। নোট ডাউন করো, হ্যাঁ, মানে লিখে রাখতে পারো যে র্যাঙ্কিং ফ্যাক্টর মানে কি কি কারণে তারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আসছে, ঠিক আছে। এদেরকে বলা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। আমরা এই গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো পড়বো, হ্যাঁ। গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর সব থেকে বেশি ফেসবুকের থেকে, হ্যাঁ। গুগলের অ্যালগরিদম অনেক সমৃদ্ধ, হ্যাঁ, গুগল যেহেতু অনেক পুরানো ফেসবুকের থেকে, ঠিক আছে। তো গুগলের এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আমরা স্টাডি করব, কি কি ফ্যাক্টরের উপর বেস করে এই সাইটগুলা এই ফার্স্ট পেজের রেজাল্টে চলে আসছে, ঠিক আছে। বুঝতে তো বিষয়গুলো না, যে কোন কোন ফ্যাক্টরের উপর বিবেচনা করে এই সাইটগুলো ফার্স্ট পেজে আসছে, এটি হচ্ছে বলা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে। এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আমরা স্টাডি করব, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা খুব আর্জেন্ট, এগুলো নিয়ে আমরা স্টাডি করব, ঠিক আছে।
আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। আজকে জাস্ট উদ্বোধনী ক্লাস, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি আর কি বিষয়গুলোতে। হ্যাঁ, তাহলে আমাদের কিওয়ার্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিওয়ার্ড বাছাই করা, কিওয়ার্ড কেমনে বাছাই করবো, কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড হলো যে সিলেকশন। হ্যাঁ, এটা অনেক বড় একটা প্রসেস, আমরা শিখবো ভালো করে কিওয়ার্ড রিসার্চ। তারপরে বললাম যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা শিখতে হবে, কারণ গুগলকে যদি আমরা সাইট র্যাঙ্ক করাতে চাই তাহলে গুগলে ভালো করে স্টাডি করতে হবে। গুগলকে, গুগল অ্যাকচুয়ালি কি কি চায়, কি কি পলিসির উপর বেস করে সেই এই সাইটগুলোকে র্যাঙ্ক করাইছে। হ্যাঁ, আমরা মূলত অর্গানিক র্যাঙ্ক শিখবো আগে, ঠিক আছে? এই অর্গানিক সাইটগুলো কিভাবে আসে সেগুলো শিখবো পরে। তারপর অর্গানিক যখন শিখতে পারবো তখন পেইডটা ইজি হবে আমাদের জন্য, ঠিক আছে? তারপরে আমরা পেইডটা শিখবো, ঠিক আছে? তাহলে এখন হলো যে এই অর্গানিক এগুলো হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে? এখন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা মোটামুটি অর্গানিক রেজাল্ট দেখলাম এবং পেইড রেজাল্টও দেখলাম। হ্যাঁ, এখন এগুলো নিয়ে আমাদের একটা নেক্সট ক্লাসে আমরা একটা ডিটেইল একটা হলো যে এসইও এর উপরে ইয়া দিব, একটা প্রেজেন্টেশন দিব, একদম এসইও টপ টু বটম। হ্যাঁ, তো এই এসইও, এখন এসইও তে আসি। হ্যাঁ, আমরা মূলত এখন এসইও শুরু করব, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করব। মানে এই সাইটগুলো কিন্তু অপটিমাইজ করা, কিসের জন্য? গুগলের জন্য অপটিমাইজ করা। অপটিমাইজ করার ফলে কিন্তু এখানে সামনে আসছে, ঠিক আছে? সেগুলোই সামনে আসে যেগুলো হাইলি অপটিমাইজ। হ্যাঁ, অপটিমাইজ মানে অনুকূলে নিয়ে আসে, কার অনুকূলে? গুগলের অনুকূলে। হ্যাঁ, মানে এগুলো গুগলের অনুকূলে নিয়ে আসে সাইটগুলো, গুগল যেভাবে যেভাবে চায় তার র্যাঙ্কিং প্রসেস বা র্যাঙ্কিং অ্যালগরিদম যেভাবে সাজানো, এই সাইটগুলো সেই রুলগুলো ফলো করছে, বিধায় কিন্তু সামনে আসছে, ঠিক আছে? তা আমরা এখন সেগুলো স্টাডি করবো এবং এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? আমরা আগে এসইও শিখবো। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজ মানে কি? অনুকূলে নিয়ে আসা। তার অনুকূলে নিয়ে আসা সার্চ ইঞ্জিনের। সার্চ ইঞ্জিন যেহেতু মোটা দাগে হচ্ছে গুগল সব থেকে আমাদের বড় সার্চ ইঞ্জিন, এই জন্য আমরা গুগলের কাছে অপটিমাইজ করাবো। এখন আমরা আজকেই শুরু করি। আজকে একটা হলো যে একটু টিপস দেই, মানে হলো যে আমাদের যে ইয়াটা প্রেজেন্টেশনে আমি চলে যাই, একটু লাইনে থাকো। আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। হ্যাঁ, প্রেজেন্টেশন অন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখা যেত না? ওকে, আমরা এটা ফুল স্ক্রিন করি। ওকে, তো এগুলো তো পরিচয় জানার দরকার নেই আমাদের। হ্যাঁ, হোয়াট ইজ এসইও? এসইওটা কি? এসইও ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। It is the process of getting traffic from the free organic editorial or natural search result on search engine. কি বলছে? ন্যাচারাল সার্চ রেজাল্ট, ঠিক আছে? মানে যেটা অর্গানিক সেটাই তো ন্যাচারাল, ঠিক আছে? স্বাভাবিকভাবে যেটা আসে, নর্মালি আমরা গুগলে কোনো কিছু দিয়ে সার্চ করলে স্বাভাবিকভাবে যেটা আসে সেটাই হলো অর্গানিক, আর সেটাই এডিটোরিয়াল বা ন্যাচারাল, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্রি, ঠিক আছে? এই সার্চ রেজাল্ট আসার জন্য গুগলকে টাকা দেওয়া লাগে না, ঠিক আছে? যেটা পেড সেটা টাকা দেওয়া লাগে, আর এটা তো ফ্রি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে টু টাইপস। হ্যাঁ, অন পেজ একটা ওয়েবসাইটকে যখন আমরা অপটিমাইজ করবো, গুগলের জন্য অপটিমাইজ করব, তখন হচ্ছে এটা হলো যে দুই 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 ভাবে কাজগুলো করতে হয়। হ্যাঁ, অপটিমাইজটা দুই ধরনের হয়, সেটা হলো যে অন পেজ অপটিমাইজেশন, এটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। অন পেজ বলতে কি ওয়েব পেজ, হ্যাঁ, মানে ওয়েবসাইটের ভিতরে অপটিমাইজেশন। আর অফ পেজ বলতে ওয়েবসাইটের বাইরে, হ্যাঁ, বাইরে কিছু অপটিমাইজেশন আছে, সেগুলো হচ্ছে যে অফ পেজ অপটিমাইজেশন, ঠিক আছে? তো আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। দ্য টু বেসিক টাইপস অফ এসইও আর অন দ্য বেসিস অফ ওয়ার্কিং প্রোগ্রেস, ওয়ার্কিং প্রসিডিউর। হ্যাঁ, অন পেজ অপটিমাইজেশন আর হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন, ঠিক আছে? আমরা যারা যারা ফেসবুক লাইভে দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটু বলি, আমরা ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন, বিভিন্ন গ্রুপ বা ফ্রেন্ড সার্কেল আছে আপনাদের মধ্যে শেয়ার করতে পারেন। হ্যাঁ, খুব ভালো লাগবে আপনারা যারা দেখতেছেন। হ্যাঁ, এই মুহূর্তে আমার ভিডিওটা যারা লাইভে দেখতেছেন তাদের জন্য তারা চাইলেও জয়েন করতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমরা এখন আসি এসইও প্রসেস। এসইও প্রসেস আবার যে ফ্রি আর পেইড যে বললাম, যে পেইডটাকে বলা হচ্ছে অ্যাডওয়ার্ডস। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডস মানে বা গুগল হলো যে ওয়েবমাস্টার আগে ছিল, এটা এখন অ্যাডওয়ার্ডস হয়েছে, বা গুগল অ্যাডস। এখন আরো একটা লেটেস্ট আপডেট হচ্ছে গুগল অ্যাডস বা পিপিসি বলে আর কি, ঠিক আছে? পেইড যে গুগলের যে মার্কেটিংটা
সেটাকে বলা হচ্ছে পেইড অ্যাড বা অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাড বা হলো যে পিপিসি, ঠিক আছে, পিপিসি ক্যাম্পেইন, ঠিক আছে। তো আমরা ওটা পরে পরবর্তীতে ধাপে যাব। আমরা হচ্ছে অর্গানিক্যালি শিখবো, অর্গানিক, ফ্রি বা ভলান্টারি, ঠিক আছে। আমাদের এসইওটা হচ্ছে যে অর্গানিক, মানে অর্গানিক এসইও বা ফ্রি এসইও বা হচ্ছে ভলান্টারি টাইপ এসইও। হ্যাঁ, ভলান্টারি কেন এটা আমরা পরবর্তীতে বলবো। গুগল সবসময় ভলান্টারি টাইপ পছন্দ করে, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে বুঝে নিব ভলান্টারি টাইপ কেন বলতেছি আমি। হ্যাঁ, এটা বারবার এই কথাটা আসবে। হ্যাঁ, গুগল আসলে ভলান্টারি ওয়ার্ক পছন্দ করে। আচ্ছা, সার্চ ইঞ্জিন ইন্ট্রোডিউসিং এসইআরপি। এসইআরপি কি জিনিস? এই টার্মটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে আমরা কোনো কিছু যে সার্চ দিলাম, ধরো রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিচ্ছি, এখানে যে রেজাল্ট গুলো আসতেছে, হ্যাঁ, এই পেজটাকে বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। সার্চ ইঞ্জিন রেজাল্ট যেই পেজটাতে শো করায় এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। তো এই যে এখানে অর্গানিক রেজাল্ট আগে ছিল হলুদ, এখন মাঝখানে ছিল নীল, এখন আবার ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। গুগল তো চেঞ্জ হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি, খুব দ্রুত চেঞ্জ হয়। গুগল কত কত আপডেট নেই আমরা নেক্সট স্লাইডগুলোতে আমরা জানতে পারবো, ঠিক আছে। অ্যাডভার্টাইজার বিটস অন কোয়েরিজ এন্ড কিওয়ার্ডস, ঠিক আছে। মানে যারা গুগলে পেইড অ্যাড দেয় তারা এবং কুইরিজ এবং কিওয়ার্ড গুলোর উপর বেস করে আমরা যে গুগলে যে সার্চ দেই, আমরা গুগলে যে সার্চ দেই, এগুলো কিন্তু গুগল ডাটাগুলো রেখে দেয়। হ্যাঁ, কে কোন কোন বিষয় কোন কিওয়ার্ড নিয়ে সার্চ দিচ্ছে, কোথা থেকে সার্চ দিচ্ছে, কোন কান্ট্রি থেকে সার্চ দিচ্ছে, হ্যাঁ, কোন সময়ে সার্চ দিচ্ছে, এগুলো কিন্তু গুগল ট্র্যাক রাখে। এবং এগুলোই যারা গুগলে পেইড অ্যাড দেয় তাদের কাছে সেল করে, মানে আমাদের ডাটাটাকে তারা সেল করে। হ্যাঁ, আমাদের ডাটা আমাদের ইউজারদের বিহেভিয়ার, হ্যাঁ, আমরা কি বিষয় নিয়ে সার্চ দিই সেটা কিন্তু সেটার উপর বেস করে সে আমাকে কিন্তু ট্র্যাক করে। আমি যদি এসইও টিউটোরিয়াল লেখে সার্চ দিই তাহলে কি বোঝা যাবে আমি একজন এসইও লার্নার শিক্ষার্থী, হ্যাঁ, বা এসইও প্রফেশনাল, ঠিক আছে। আমি যদি ওয়ান টু বাই শুজ তাহলে বোঝা যাচ্ছে যে আমি একজন ক্রেতা, শুয়ের ক্রেতা, ঠিক আছে। এগুলো দেখে আমাদের কিন্তু সে ট্র্যাক করে সেই অনুযায়ী সে এইভাবে করে যারা গুগলে অ্যাড দিতে চায় তাদেরকে আমাদের এই বিহেভিয়ার ডাটাগুলো দেখে তাদের কাছে অ্যাডগুলো শো করায়, ঠিক আছে। ওই জন্য টার্গেট ওরিয়েন্টেড অ্যাড, গুগল বা আমাদের ডিজিটাল মিডিয়াতে যে অ্যাডগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে খুব একদম হাইলি টার্গেট ওরিয়েন্টেড অ্যাড, ঠিক আছে। টিভিতে যদি মনে করো, টিভির অ্যাডের কথাই যদি বলি, টিভিতে অ্যাড দেখাচ্ছে, ধরেন যে স্যানিটারি ন্যাপকিনের অ্যাড দেখাচ্ছে, ওখানে পুরুষ মহিলা সবাই আছে, ওখানে দরকার কার? যারা মহিলা তাদের দরকার, কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে হলো দেখাচ্ছে যে বাচ্চা ডায়াপারের অ্যাড, ঠিক আছে। আমি একজন পুরুষ মানুষ, আমি বাচ্চা ডায়াপারের অ্যাড দেখে কি করবো? আমি অবিবাহিত মানুষ, আমি তো বাচ্চা ডায়াপারের অ্যাড দেখে আমার কাজ নাই, ঠিক আছে না। তো এগুলি প্রিন্ট মিডিয়া থেকে মানে আমাদের ডিজিটাল মিডিয়ায় অ্যাডগুলো আরো এফিশিয়েন্ট, মানে একদম তুমি কি, তোমাকে বুঝে স্টাডি করে ঠিক তোমাকে সেই অ্যাডগুলো দেখাবে যেন তুমি এটা একদম টার্গেট কাস্টমার হও, ঠিক আছে। আমাদের গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া কিন্তু এখন পর্যন্ত খুব একটা টার্গেটেড না, আনটার্গেটেড, ঠিক আছে। মানে গণমাধ্যম মানে সবকিছু এখানে এলোমেলো গোজামিল অবস্থায়, ঠিক আছে। তোমার হলো যে ওখানে বিবাহিত অবিবাহিত মানে সবার জন্যই একই একই জিনিস শো করায়, বাট এখানে তোমাকে টার্গেট করে, তোমার এজ কে টার্গেট করে মানে এখানে হলো যে অ্যাড দেখানো যায়, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজার বিটস অন কুইরিজ এন্ড কিওয়ার্ডস মানে হলো এই যে আমরা কিওয়ার্ড এবং কুইরি, যে কুইরি বলতে হচ্ছে যে আমরা যে কিছু সার্চ দিই সেটা হচ্ছে কুইরি। কুইরি এবং কিওয়ার্ডের একটা পার্থক্য আছে, হ্যাঁ। আমরা গুগলে যা কিছু সার্চ দিই সবকিছু কুইরি, কিন্তু স্পেসিফিক ওয়ার্ড, শুদ্ধ একটা ওয়ার্ড, সেটাই হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। আমরা টাইপ করতে অনেক সময় ভুল হয়, ভুল শুদ্ধ সবকিছু হচ্ছে কুইরি। কুইরি মানে কোনো কিছু জানতে চাওয়া, ঠিক আছে। আর কিওয়ার্ড হচ্ছে শুদ্ধ ওয়ার্ডটাই হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। যে ওয়ার্ডটার উপর বেস করে গুগল আমাদেরকে রেজাল্ট শো করায়, ঠিক আছে। মোস্ট সার্চ ইঞ্জিন আর অ্যাড সাপোর্টেড ফর প্রফিট। গুগলের যে মেইন বিজনেস সেটা হচ্ছে যে এই যারা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করে, গুগলের টাকা দিয়ে অ্যাড দেখায়, হ্যাঁ, এই যে অ্যাড এদের থেকে যে আর্নিংটা আসে এটাই হচ্ছে গুগলের প্রধান রেভিনিউ খাত এখন পর্যন্ত। গুগলের অনেকগুলো বিজনেস আছে, তার মধ্যে এখন পর্যন্ত সব থেকে মোস্ট আর্নিং খাত হচ্ছে যে এই পেইড অ্যাডস। যদিও গুগল বলে যে তোমরা পেইড অ্যাড দিও না, মানে অর্গানিক্যালি র্যাঙ্ক করাও, ঠিক আছে। একটা জিনিস এখানে খেয়াল রাখো, এই যে অর্গানিক র্যাঙ্ক করাতে গিয়ে গুগল কত মানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মানে সার্ভার বসাইছে, হ্যাঁ, কত হাজার হাজার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সবগুলো এই যে পেইড অ্যাড মানে ফ্রি অ্যাড দেখানোর জন্য, ঠিক আছে। আর ইনকাম করে কথা দিয়েছে, এগুলো দিয়ে কিন্তু সে ইনকাম করে না, সে ইনকাম করে যে পেইড অ্যাড যে দুই চারজন দেখায় এগুলো দিয়ে ইনকাম করে, ঠিক আছে। গুগল এটা হচ্ছে সব থেকে বড় ইনকাম, ঠিক আছে। তো এখানে বুঝতে হবে যে মার্কেটার আমাদেরকে আসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, আমরা ধীরে ধীরে এগুলো বুঝবো, ঠিক আছে। আর তোমাদের সাথে শেয়ার করবো বিষয়গুলো, হ্যাঁ। তো মোস্ট সার্চ ইঞ্জিন আর হচ্ছে যে অ্যাড সাপোর্টেড ফর প্রফিট, ঠিক আছে। প্রফিট করার জন্য সব ধরনের সার্চ ইঞ্জিনই হচ্ছে যে এই অ্যাড সাপোর্ট করে, হ্যাঁ। আর অ্যাড গুলো তারা ওই যে কিওয়ার্ডের উপর বেস করে দেখায়, ঠিক আছে।
এসইও স্ট্রাইপ ফর পেজ ওয়ান অর্গানিক র্যাঙ্কিং, ঠিক আছে। এসইও মানে হলো যে এসইও লক্ষ্যটাই হলো যে প্রথম অর্গানিক র্যাঙ্কিং করে ফার্স্ট পজিশনে যাওয়া, ঠিক আছে। যারা ফার্স্ট পজিশনে থাকে বা 1 থেকে 3 এর মধ্যে থাকে তারা সবথেকে বেশি ট্রাফিক পায় বা ভিজিটর পায় এবং তারাই সবথেকে বেশি সেল হলো যে পায় আর কি। গোল হাইয়েস্ট অর্গানিক রেজাল্ট ফর রিলেভেন্ট কিওয়ার্ডস, হ্যাঁ। এসইওর গোলটা হচ্ছে যে কি হাইয়েস্ট অর্গানিক রেজাল্ট ফর রিলেভেন্ট কিওয়ার্ড, হ্যাঁ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে রিলেভেন্ট, এই কথাটা বারবার আসবে, হ্যাঁ। গুগল হচ্ছে রেলিভেন্সি, ঠিক আছে। এই কথাটা বারবার আসবে রেলিভেন্ট, ঠিক আছে। অবশ্যই এই যে রিয়েল এস্টেট দিয়ে যে সার্চ দিচ্ছি আমরা সবগুলা, এই যে পেজ তোমার হলো যে এই পেজগুলো অবশ্যই এই কিওয়ার্ড গুলো আছে, হ্যাঁ। এই রিয়েল এস্টেট কিওয়ার্ড গুলো আছে, এই দেখো রিয়েল এস্টেট টাইটেলের মধ্যে আছে, হ্যাঁ, তাদের ওয়েবসাইটের মধ্যে আছে, ভিতরে আর্টিকেল গুলোর মধ্যে আছে, ঠিক আছে। তো এটা রিলেভেন্সি আর কি। অবশ্যই মানে নন রিলেভেন্ট রেজাল্ট হবে না, রিলেভেন্ট হবে। 71% ট্রাফিক কামস ফ্রম দ্য ফার্স্ট পেজ অফ দ্য রেজাল্ট, ঠিক আছে। এই যে রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিলাম না, যারা 100 জন যদি সার্চ দেয় তাহলে 70 জনেই কিন্তু ফার্স্ট পেজে থাকবে, বাকি 30 জন সেকেন্ড পেজ পর্যন্ত যায়, হ্যাঁ। তারপরে আর থার্ড পেজ ফোর্থ পেজ পর্যন্ত 1-2% যায়, হ্যাঁ। ম্যাক্সিমাম হয় যে ফার্স্ট পেজে। সো আমাদের টার্গেট থাকে তো ফার্স্ট পেজে নিয়ে আসা, কোনো সাইটকে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে বা রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সামনে নিয়ে আসা, ফার্স্ট পেজে নিয়ে আসা। ফার্স্ট 5 রেজাল্ট অ্যাকাউন্টিং ফর দ্য 68% অফ ক্লিক, মানে এই যে 1 থেকে 10 এর মধ্যে যে রেজাল্টগুলো দেখাচ্ছে অর্গানিক রেজাল্ট, এর মধ্যে প্রথম 5টা রেজাল্ট আবার বেশি 68% ক্লিক প্রথম 5টাই পায়, হ্যাঁ। বলা হয় থাকে যে ফার্স্ট নাম্বার পজিশনে যে থাকে, সেকেন্ড বা থার্ড নাম্বার পজিশন রেজাল্ট যারা, এরা সব থেকে ম্যাক্সিমাম ক্লিক পায়, ঠিক আছে। থার্ড পজিশনে থাকার সব থেকে বেশি ক্লিক পায়। আচ্ছা, প্রপার কিওয়ার্ড সিলেকশন এনশিওর এনগেজ ভিজিটরস, মানে প্রপার কিওয়ার্ড সিলেকশন খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু এখানে, হ্যাঁ। এসইওর মধ্যে গুরুত্বপূর্ণ যে 4টা ইস্যু আমি বলি, সেটা হচ্ছে আগে তোমাকে টপিক সিলেক্ট করতে হবে, কোন টপিক্সের ওয়েবসাইটটা, ওই টপিক্স অনুযায়ী তোমাকে কিওয়ার্ড বাছাই করতে হবে, হ্যাঁ। দুইটা গেল, আগে টপিক সিলেকশন, তারপর কিওয়ার্ড বাছাই করা, তারপরে অন পেজ মানে কন্টেন্ট আর ওই অনুযায়ী আর্টিকেল লেখা, আর 4 নাম্বার হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করা, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, ঠিক আছে। এই 4টা হচ্ছে এসইওর মূল ভিত্তি, ঠিক আছে। এসইওর মূল ভিত্তি কয়টা? 4টা। একটা হচ্ছে টপিক সিলেক্ট করা, কোন টপিক্সের উপর আমার ওয়েবসাইটটা, তারপর ওই অনুযায়ী কিওয়ার্ড বাছাই করা, তারপরে হলো যে কিওয়ার্ড বাছাই করার পরে হলো যে ওই অনুযায়ী আর্টিকেল লেখা, আর্টিকেলগুলো ওয়েবসাইটে পোস্ট করা, আর তারপর ব্যাকলিঙ্ক করা বা অফ পেজ করা, অফ পেজ অপটিমাইজেশন করা, ঠিক আছে। আচ্ছা, এখন ইন্ট্রোডিউসিং সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন আমরা ইন্ট্রোডিউস হই, হ্যাঁ। সার্চ ইঞ্জিন হচ্ছে যে আমরা শুধু গুগলকে জানি, বা বিং হচ্ছে যে মাইক্রোসফটের, ইয়াহু গুগলের আগেও ছিল, এটা বাদেও আরো 100+ প্রকারের সার্চ ইঞ্জিন আছে। দা সার্চ ইঞ্জিন লিস্ট, এখানে আমরা যদি যাই দা সার্চ ইঞ্জিন লিস্ট.com, এখানে গেলে যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলো লিস্ট করা আছে, হ্যাঁ। আমরা এখানে দেখতে পাবো, আমরা ওইদিকে যাচ্ছি না, শর্টে আমি শেষ করছি। বোর্ড সার্চ ইঞ্জিন সেটা হলো যে বাইদু, এটা হচ্ছে চায়নার, ইয়ান্ডেক্স এটা হচ্ছে যে রাশিয়ান সার্চ ইঞ্জিন, নেভার এটা হচ্ছে তোমার ইউরোপিয়ান সার্চ ইঞ্জিন। হোয়াই গুগল ইজ বেস্ট, সার্চ ইঞ্জিন তো অনেকগুলো আছে, গুগল বেস্ট কেন? হ্যাঁ, গুগল হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড, বেস্ট মার্কেট শেয়ার, এলো বেস্ট প্র্যাকটিস ইউসেস, ঠিক আছে। এই কারণে গুগল হচ্ছে বেস্ট। কি কারণে? সবাই ম্যাক্সিমাম ইউজার হচ্ছে গুগল ইউজ করে। গোটা ওয়ার্ল্ড ওয়াইডে যে 100টা সার্চ ইঞ্জিন, তার মধ্যে সব থেকে বেশি 70 থেকে 80% সবাই আমরা যারা ইন্টারনেট ইউজ করে গুগল ইউজ করে, গুগলের সার্চ ইঞ্জিন ইউজ করে। আর বেস্ট মার্কেট শেয়ার, মার্কেটে তাদের শেয়ার অনেক বেশি, হ্যাঁ, মানে মার্কেটটা বেশি ক্যাপচার করে আছে তারা। আর এলো বেস্ট প্র্যাকটিস ইউসেস, মানে আমরা গুগলে সার্চ দিলে সব থেকে রিলেভেন্ট রেজাল্টটা পাই। আমরা যে টপিক্সের উপর সার্চ দিচ্ছি সেই টপিক্সের সব থেকে রিলেভেন্ট রেজাল্টটা হলো গুগল আমাদেরকে দেয়, ঠিক আছে। এই জন্য যে বেস্ট প্র্যাকটিস বলে গুগল, এই জন্য গুগল প্রতিদিনই আপডেট হয়, 1 থেকে 2বার প্রতিদিনই আপডেট, মানে ডেইলি 1বার থেকে 2বার গুগল আপডেট হয়, হ্যাঁ। গুগল সবসময় চেঞ্জ হচ্ছে এবং আপডেট হচ্ছে, মানে লেটেস্ট জিনিসটা নিয়ে আসতেছে, মানে সব থেকে রিলেভেন্ট রেজাল্ট দেওয়ার জন্য, মানে কাস্টমার অ্যাকচুয়ালি কি চায় সেটাকে তারা প্রায়োরিটি দিয়ে তারা আগায় যাচ্ছে, এই জন্য তারা সব টপ পজিশন ধরে আছে, হ্যাঁ। বাকি তুমি ইয়াহুতে সার্চ দিবা কোনো বিষয় নিয়ে বা বিং এ সার্চ দিবা, দেখবা যে ইরিলেভেন্ট রেজাল্ট আসতেছে, হ্যাঁ। তুমি যেটা চাচ্ছ না সেটাও আসতেছে, কিন্তু গুগলে কিন্তু এরকম হয় না, একদম পারফেক্ট রেজাল্ট আসে, হ্যাঁ, এবং সেটা ফার্স্ট পেজে আমরা দেখতে পাই। এই জন্য গুগল হচ্ছে বেস্ট, ঠিক আছে। আমাদের গুগলের এসইও শিখলেই হবে, আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো শিখলেই হবে, মানে গুগলকে বুঝলেই হবে আমাদের, ঠিক আছে। গ্লোবাল সার্চ শেয়ার, এটা হচ্ছে 2015-16 সালের দিকের ডাটা, এখনকার ডাটা হলে অনেক আপডেট। গুগলের মার্কেট শেয়ার এখন 80%+, এটা 69% দেখাচ্ছে। বাইদু যেটা চায়নাতে গুগল অ্যালাউ না, হ্যাঁ, চায়না একাই বাইদু ইউজ করে, এই জন্য ওদের 17%। ইয়াহু আমেরিকায় মোটামুটি চলে, হ্যাঁ, 6%। বিং ও আমেরিকায় চলে, এটাও 6%, বাকি আদার মিলে 1-2%, ঠিক আছে। বাট এখন এটার লেটেস্ট যদি আমরা দেখাই, সেটা হলো যে অনেক
অনেক হলো যে বেশি। আমি একটু যদি গুগলের ইয়াতে যাই, হ্যাঁ, আমি একটু আমার ইয়াটা শেয়ার দিই, স্ক্রিনটা যদি শেয়ার দিই বা পুরো পিসিটাই শেয়ার দিই একবারে। আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া যে হচ্ছে যে যেহেতু আপনি আমি দুজনেই সুন্দরবন ইউনিয়নের মানুষ, এবং মনে করেন যে আমরা গুগল দিনাজপুরে মার্কেট এই শেয়ার 2020 একটা প্রতিষ্ঠান দিচ্ছি এবং দিনাজপুরের থেকে এক্স্যাক্টলি। অন্যান্য জেলা থেকে আসতেছে, তো আমাদের ইউনিয়নটা আসলে এটা আমাদের 2018, কাছে অনেক আচ্ছা প্রিয়, 2020 এর এবং সার্ভে। এখানকার যারা আসবে অবশ্যই আমাদের অনেক অনেক ভালো সাপোর্ট পাবে। আমরা চাই যে এই মানে নিজের বাড়ির এলাকা উন্নয়ন হোক, এটা তো সবাই চায়, এবং তাদেরকে সাপোর্ট করতে গুগল আমাদেরও মার্কেট শেয়ার নিজেরাও মন 2020, থেকে অনেক ভালো বোধ করবো। এটা 2019 এর। এটাই হ্যাঁ, বলা ছিল। আমরা আমাদের কোর্স, Right. 94% সার্চ কোর্সে হচ্ছে ডাইভার্সিটি গুগল প্রপার্টি, যা অনেক বেশি। মানে এখানে আইটি ঠিক ফিল্ডে আছে, এমন একটা প্ল্যাটফর্ম হবে যে আপনি একটা বিষয়ে ক্লাউড এক্সপার্ট, ইনফ্রাস্ট্রাকচার। সেই বিষয়ে যেমন এই যে শাহরিয়ার, সে হলো যে আমাদের ইউটিউবারদেরকে গাইড করবে, যারা ইউটিউবের কোর্স করতে যাচ্ছে তাদেরকে গাইড করবে। হ্যাঁ, আপনি এই যে কোর্স করতে 2000, যাচ্ছেন, আচ্ছা তাও কোন, আপনি এখানে আপনার জন্য এটা না, প্ল্যাটফর্ম আছে। আপনি হলো যে আচ্ছা শিখতে 20 সালের যাচ্ছেন, রেজাল্ট এখনো তাও আমরা প্ল্যাটফর্ম দেখতে আছে। পাচ্ছি আপনি না। শেখাইতে হ্যাঁ, যাচ্ছেন, তাও প্ল্যাটফর্ম আমরা আছে। 18 এবং 19 স্যার সালের যদি এটা সময় দেখতে দেয়, পাচ্ছি, দেওয়ানি এটা স্যার দেখি। যদি সময় দেয় যে 18 সালে ইংলিশ দেখো শেখানোর জন্য, গুগলের সার্চ স্যারের রেজাল্টের জন্য একটা শেয়ার কোর্স হচ্ছে আমরা লঞ্চ করবো। যারা 69%, ইংলিশ শিখতে বাকিগুলো চায়, মিলে মানে হচ্ছে প্রফেশনাল ইংলিশ, 3%। হ্যাঁ, তাদের জন্য আমরা একটা মানে এটা হলো যে আমরা কোর্সে ডাইভার্সিফিকেশনে চলে যাচ্ছি এখন। সার্চ হ্যাঁ, ইঞ্জিন এখন মার্কেট শেয়ার মানে আমাদের এখন হলো যে 2019 সালে মাস দেখাচ্ছে কানেকশন যে দরকার। আমরা 94% হলো যে গুগল, সবার সাথে মাস মানে গুগলের এনগেজমেন্ট দরকার বলতে আমাদের এখন। গুগলের আমাদের স্যার প্রপার্টি আসুক, মিলে স্যারের কিন্তু। সাথে আমরা একটু কথা হ্যাঁ, বলি। গুগল বলতে হলো যে তোমার আদাব, গুগল সার্চ ইঞ্জিন। হ্যাঁ আদাব মাসুদ। আপনার অপেক্ষা ছিলাম আর কি। সাউন্ড আসতেছে না? অনেক আচ্ছা, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, ওটা আবার রিপিট করবো আপনার জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ। শারদীয় শুভেচ্ছা বাবু। আচ্ছা এবার ঠিক আছে, ওকে ঠিক আছে। আমার একটা ইয়া চলছিল, আহ, তো আচ্ছা, গুগল সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার এটা আমরা দেখাতে চাইছিলাম। এখানে তোমার হলো গুগল বলতে শুধু গুগল সার্চ ইঞ্জিন না, ইউটিউবে কিন্তু গুগলের মালিকানা, আমরা জানি তো নাকি? ওয়ার্ল্ডের মধ্যে এখন দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন কিন্তু ইউটিউব। হ্যাঁ, এক নম্বরে গুগল, 2 নম্বরে হচ্ছে ইউটিউব। তার গুগল, ইউটিউব, আবার প্লে স্টোরে আমরা সার্চ দেই, এটাও কিন্তু গুগলের প্রপার্টি। ঠিক আছে, তারপরে হলো যে এই তিনটাই মোটামুটি মোটা দাগে। এইগুলাতে সবকিছু মিলাই হচ্ছে গুগলের মার্কেট শেয়ার হচ্ছে 94% এখন। হ্যাঁ, সার্চ রেজাল্টের। হ্যাঁ, তো আমরা এটাতে আসি। আচ্ছা, গুগল হচ্ছে 1998 সালে তৈরি হয়, এটা আমাদেরকে খেয়াল রাখা দরকার। 1998 সালে গুগল ফর্ম করে লেরি পেস এবং সার্জেন্ট ব্রিন নামে দুজন ভদ্রলোক। হ্যাঁ, তারা হলো যে গুগলের দুইজন চিফ। হ্যাঁ, তো হিস্টোরিতে আমি গেলাম না, হিস্টোরি অনেক মজাদার হিস্টোরি, এটা বলতে গেলে আরো 2-3 ঘন্টা লাগবে। গুগলের মেইন অ্যালগরিদম, ঠিক আছে, গুগলের মেইন অ্যালগরিদম হচ্ছে একটা ওয়েবসাইট পার্ট অফ এ পপুলারিটি কন্টেস্ট। হ্যাঁ, the more popular a site, then more link means higher search engine. হ্যাঁ, এখন আসে লিঙ্ক কি জিনিস। হ্যাঁ, লিঙ্ক কি জিনিস? লিঙ্ক মানে হচ্ছে যে আমরা এসইওর ভাষায় এটা বলে ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি। তো আমরা আসলে লিঙ্ক কি জিনিস? লিঙ্কটা হচ্ছে যে আমরা যেখানে যেখানে কার্সর নিয়ে গেলে হাতের মতো আসে। হ্যাঁ, যেখানে যেখানে কার্সরটা নিয়ে গেলে হাতের মতো আসে, এটা হচ্ছে একটা লিঙ্ক, মানে ওখানে ক্লিক করলে কোথাও একটু যাবে। হ্যাঁ, বা কোথাও পেজগুলো ওপেন করা যাবে। তো এইটাই আর কি তোমার হলো যে আমাদের আচ্ছা, তো লিঙ্ক বলতে ব্যাকলিঙ্ক। হ্যাঁ, মানে কোথাও কার্সর নিয়ে গেলে একটা ওয়েব পেজের অনেকগুলো লিঙ্ক, একটা পেজের আমরা ধরো একটা আর্টিকেল পড়তে আর্টিকেলের অনেকগুলো কিওয়ার্ড কিন্তু লিঙ্ক করা থাকে, এটা তো আমরা জানি তাই না? একটা ওয়েবসাইটে আমরা যখন ঢুকবো তখন আর্টিকেলের মধ্যে অনেকগুলো লিঙ্ক করা থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, এটা এসইওর ভাষায় আমরা বলে ব্যাকলিঙ্ক। মানে যেই ওয়েবসাইটের লিঙ্ক যত বেশি, সেই ওয়েবসাইট তত বেশি পপুলার। হ্যাঁ, বা তার নেটওয়ার্ক তত বেশি, তার কানেক্টিভিটি তত বেশি, সেটাকে গুগল সামনের পেজে নিয়ে আসে। ঠিক আছে, এটাও একটা গুগলের মেইন অ্যালগরিদম। ঠিক আছে, এটার উপর বেস করে কিন্তু গুগল তৈরি হয়েছে, এবং এখন পর্যন্ত এই অ্যালগরিদমের বেস করে গুগল টিকে আছে। হ্যাঁ, যে যার যত বেশি ব্যাকলিঙ্ক, তার তত বেশি কি মার্কেট শেয়ার বেশি, মানে সরি, তার তত পপুলারিটি বেশি। আর যার যত পপুলারিটি, মানে গণতান্ত্রিক সিস্টেম, পপুলারিটি বেশি মানে কি, সে টপে থাকবে। হ্যাঁ, তার টপে থাকবে।
তো এটা হচ্ছে যে আমরা লিঙ্ক নিয়ে স্টাডি করব প্রচুর, হ্যাঁ, ব্যাকলিঙ্ক কি জিনিস, লিঙ্ক কি জিনিস, এটা নিয়ে আমরা স্টাডি করব, অ্যানালাইসিস করব, ঠিক আছে। মোর লিঙ্ক মিনস হায়ার সার্চ ইঞ্জিন, হায়ার সার্চ র্যাঙ্কিং, ঠিক আছে। তাহলে ব্যাকলিঙ্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাদের লিঙ্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আমরা স্টাডি করব, হ্যাঁ, ভাস্ট স্টাডি আছে। তারপরে হচ্ছে যে অল এ সাইট নিডেড টু র্যাঙ্ক হায়ার মোর লিঙ্কস দেন কম্পিটিটরস। কম্পিটিটরস কারা? আমি ধরো 1 নম্বর পজিশনে আছি সার্চ র্যাঙ্কিং এ, আমার পরে যে আছে সে আমার কম্পিটিটর, তাই না? এখানে ওয়েব হোস্টিং লেগে সার্চ দিলাম, প্রথম পেজে কে আছে? এই যে নেমচিপ, তার মানে কি ওই যে হোস্টিঞ্জার, তারপরে যে ঢাকা ওয়েব হোস্ট বা এগুলো, এরা হচ্ছে কি কম্পিটিটর। এদের থেকে লিঙ্ক বেশি বিধায় তো ফার্স্ট পেজে আছে, মানে ফার্স্ট পজিশনে আছে। আর সেকেন্ড পেজে থার্ড পেজে যারা আছে এদের লিঙ্ক আরো কম, ঠিক আছে। যাদের যত লিঙ্ক বেশি সে তত সামনে থাকবে কম্পেয়ার টু কম্পিটিটরস, মানে যারা কম্পিটিটর, মানে প্রতিযোগী, প্রতিযোগী কারা? যারা পরে আছে তারা হচ্ছে কম্পিটিটর বা প্রতিযোগী। আচ্ছা, তাহলে আনটোল্ড স্টোরি অফ দ্য বিগিনিং অফ দ্য গুগল, হ্যাঁ, এটা আমরা স্কিপ করে যাচ্ছি, হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার, এটা আমরা স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা আমাদের জানা থাকা দরকার। যে সার্চ ইঞ্জিন আসলে আমরা যে এই যে সার্চ দিলাম ওয়েব হোস্টিং লেখে, যে এতগুলো রেজাল্ট, এটা কি আমরা সার্চ দেওয়ার পর গুগলকে খুঁজে খুঁজে বের করে আমাদেরকে এতগুলো রেজাল্ট দিচ্ছে, এটা কি ব্যাপারটা? এরকম না, গুগল অলরেডি এই রেজাল্টগুলো সে সাথে রাখছে, হ্যাঁ। প্রতিদিন যে আপডেট হয় তার মানে হলো যে নতুন নতুন যে ওয়েবসাইটগুলো আসতেছে সেগুলোকে ক্রল করে করে ইন্ডেক্স করে, ইন্ডেক্স মানে কি তার নিজস্ব তালিকাভুক্ত করে করে আমাদের রেজাল্টগুলো শো করায়, ঠিক আছে। তো এরকম সে প্রতিদিনই আপডেট দেয়, আপডেট নিয়ে রেজাল্টগুলো সে সাজায় রাখে, তার সাজানো রেজাল্টগুলোই সে আমাদেরকে ক্লিক করার সাথে সাথে দিয়ে দেয়। এগুলো তার মানে হলো এগুলো রেজাল্টগুলো সাজানোই আছে, ঠিক আছে। তার ইন্ডেক্সিং করা আছে, মানে তার ইন্ডেক্সিং মানে কি তালিকাভুক্ত করা আছে, তা সাজানোই আছে। রোবট, গুগলের একটা সফটওয়্যার আছে রোবট বা গুগল বট বা স্পাইডার, হ্যাঁ, বিভিন্ন নামে ডাকা হয় এটাকে, বা স্ক্রলার। এটা কি করে? ইন্টারনেটে বিচরণ করে করে নতুন নতুন যে ওয়েবসাইটগুলো আসছে, নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন পোস্ট আসতেছে, সেগুলোকে আপডেট করে এই র্যাঙ্কিংটা অ্যালগরিদমটা সে নিত্য নতুন ভাবে প্রতিদিন সাজাচ্ছে, ঠিক আছে, আপডেট করতেছে। গুগল প্রতিদিনই আপডেট হয়, ঠিক আছে। আমি একটা আর্টিকেল পোস্ট করলাম, এটা কালকে দেখবো যে মানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা আছে আর কি। এই সফটওয়্যারটা এই কাজ করে, সারাদিন ইন্টারনেটে বিচরণ করে করে নতুন নতুন টপিকস কন্টেন্টগুলো আপডেট করে তার ইন্ডেক্সে সাজায় রাখে, সেই রেজাল্ট সেখান থেকে আমাদেরকে রেজাল্টটা শো করায়, ঠিক আছে। রোবট অ্যানালাইজ কন্টেন্ট এন্ড ডাটা, হ্যাঁ, কন্টেন্ট এবং ডাটা রোবট অ্যানালাইসিস করে করে হলো যে রোবট ফাইন্ড পেজেস অটোমেটিক্যালি, রোবট অটোমেটিক্যালি পেজগুলোকে ফাইন্ড করে কার সাথে কোন লিঙ্ক কানেক্টেড, এই লিঙ্কগুলো দেখে দেখে সেই অনুযায়ী বেস করে যার লিঙ্ক বেশি তাকে ফার্স্ট পজিশনে রাখে আর কি। সাইট ইন্ডেক্স ইনটু সাইট অ্যাডেড ইনটু ইন্ডেক্স, হ্যাঁ, তার হলো যে ইন্ডেক্স মানে কি তালিকাভুক্ত, মানে তালিকা, সাইটটা তার তালিকার মধ্যে নিয়ে সে পরবর্তী রেজাল্টগুলো শো করায়, হ্যাঁ। ভেরিয়েশন অফ এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, কপিরাইটিং, ঠিক আছে, অনেক ধরনের এসইও আছে, এসইওর অনেক ধরনের কাজ আছে, হ্যাঁ। এখন আছে যে লিঙ্ক বিল্ডিংও একটা এসইও, ঠিক আছে। এসইওর কিছু টেকনিক্যাল পার্ট আছে ওয়েবসাইটের মধ্যে, এগুলো হচ্ছে এসইও, ঠিক আছে। এসইওর অনেকগুলো ভেরিয়েশন আছে, এটা আমাদের প্রায় 16-17 সালের স্লাইড, তো আমরা স্লাইডটা আপডেট করতে হবে, ঠিক আছে। আমরা ইয়ার সাথে আপডেট করে নিব আর কি, যখন স্টাডি করব তখন আপডেট করে নিব। ইম্পর্টেন্স গুগল ফ্যাক্ট, গুগলের ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো হচ্ছে 200 প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর। এই যে গুগলের যে অ্যালগরিদম, 200 প্লাস, একটা ওয়েবসাইটের 200 প্লাস হলো যে টপিকস বা সাবজেক্ট বিবেচনা করে সাইটগুলোকে র্যাঙ্ক করায়, ঠিক আছে। সাম ফ্যাক্টরস আর ভেরিফাইড, সাম ফ্যাক্টর আর আনক্লিয়ার। গুগল কিছু অফিসিয়ালি অ্যানাউন্স করে, আর কিছু আমরা মানে এসইও এক্সপার্টরা দেখেই বুঝে নিতে পারে যে এইটা এই কারণে সাইটটা র্যাঙ্ক করেছে, ঠিক আছে। এটা তো প্রচুর স্টাডি হচ্ছে এটা নিয়ে, হ্যাঁ, গুগলের এই যে সার্চ র্যাঙ্কিং নিয়ে তো প্রচুর স্টাডি হচ্ছে, এগুলো একটা হাইপোথিসিস আর কি, ঠিক আছে, এগুলো কাজ করে। গুগল ডেইলি আপডেট হয়, হ্যাঁ, প্রতিদিনই গুগল আপডেট হয়, 500 প্লাস আপডেট অ্যানুয়ালি, হ্যাঁ, 365 দিনে 500 দিনে প্লাস আপডেট, কোনোদিন 2 দিনে, কোনো দিনে 2বার আপডেট হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে অথেন্টিক ডাটা, এগুলো হচ্ছে তোমার কোর্সেরার ভিডিও টিউটোরিয়াল থেকে নেওয়া, হ্যাঁ। এসইও অন দ্য বেসিস অফ এথিক্স, হ্যাঁ, হোয়াইট হার্ট, গ্রে হার্ট, ব্ল্যাক হার্ট। হোয়াইট হার্ট হচ্ছে যে গুগল যেভাবে বলছে ঠিক সেই অনুযায়ী আমরা সাইটটা র্যাঙ্ক করাবো, হ্যাঁ, সব গুগলের পলিসি মেনটেন করে, এটা হচ্ছে হোয়াইট হার্ট। আর ব্ল্যাক হার্ট হচ্ছে কিছু কিছু টেকনিক আছে যেগুলোকে ব্যবহার করে দ্রুত সাইটটা র্যাঙ্ক করাবে, কিন্তু এটা পার্মানেন্ট না। গুগল যখন দেখতে পাবে তুমি ব্ল্যাক হার্ট এসইও করছো, তখন তোমার সাইটটাকে পার্মানেন্টলি ব্যান করে দিতে পারে, ঠিক আছে। আর গ্রে হার্ট হচ্ছে যে একটু মানে মানে একটু ঘুষও খায়, আবার একটু সৎ, নামাজও পড়ে, এরকম আর কি, মানে ব্যাপারটা গ্রে হার্ট, ঠিক আছে। হোয়াইট হার্ট ব্ল্যাক হার্ট মিলে হচ্ছে গ্রে হার্ট, ঠিক আছে। তা আমরা সবসময় গ্রে হার্টে ইউজ করবো, মানে অ্যাকচুয়ালি হোয়াইট হার্ট থাকা আসলে সম্ভব না, মানে এই মুহূর্তে আসলে এত মানে ইমানদার থাকা আসলে খুব সম্ভব না, ঠিক আছে, আমাদের ফিজিক্যালি যদি বলি, ঠিক আছে। মানে চলতে ফিরতে আমাদের অনেক কিছু করতে হয়, দেখতে হয়, ঠিক আছে।
আমরা মোটামুটি গ্রেহাট, আমরা একটু ভদ্র, আমরা একটু ভালো, আমরা একটু মানে মানে বন্ধু বান্ধবের সঙ্গপঙ্গ পড়ে বা প্রয়োজনে একটু অসৎ হই, ঠিক আছে? এটা খুব হচ্ছে গ্রেহাট আর কি। ঠিক আছে, আমরা এসইও করতে গিয়ে কিছু কিছু আমার প্রয়োজনে আমাদের একটু মানে ব্ল্যাক হ্যাট টেকনিকও মানে গুগল যেটা পলিসি গুগল অ্যালাউ করে না ওই ধরনের কাজও আমাদের করতে হবে, ঠিক আছে? তো এটাকে মিলিয়ে হচ্ছে গ্রেহাট, আমরা মোটামুটি গ্রেহাটেই হলো যে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এথিক্যাল ওয়ে অফ র্যাঙ্কিং ইন গুগল, হোয়াই দ্যাট উড নট বি প্যানালাইজ অর ব্যান্ড। এটা কখনোই মানে পেনাল্টি খাবে না গুগলের কাছে বা কোনোদিন ব্যান হবে না, ঠিক আছে? হুইচ ওয়ে টু গো ডিপেন্ডস অন ইউর ওয়েবসাইট, ডিপেন্ডস অন ইউর বিজনেস অবজেক্টিভস, ঠিক আছে? আমাদের বিজনেস অবজেক্টিভস এর উপর বেস করে হলো যে এটা ডিপেন্ড করবে, হ্যাঁ। ফরগেট হেডস, ফোকাস অন হোয়াট ওয়ার্কিং এন্ড হোয়াট আপডেট অ্যাডাপ্ট উইথ দ্যাট। আমরা যেটা নিয়ে কাজ করব কোনটা অ্যাকচুয়ালি রেজাল্ট আসতেছে আমাদেরকে হাতে কলমে দেখতে হবে। আমাদের একটা সাইট আজকে শুরু করলাম এসইও করা, 10 দিন 20 দিন 1 মাস পর 2 মাস পর আমরা দেখবো যে ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে, যে আমরা যে কাজটা করতেছি এই কাজটা কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমরা টেস্ট করে করে দেখবো, হ্যাঁ, যে এই টাইপের কাজগুলো করে আমাদের সাইটে ইমপ্রুভ হচ্ছে, তখন আমরা ওইটা বেশি করব, ঠিক আছে? এটা সাইট টু সাইট ডিপেন্ড করে। কিপ ইউরসেলফ আপ টু ডেট এন্ড অলওয়েজ টেস্ট নিউ স্ট্র্যাটেজিস। নতুন নতুন স্ট্র্যাটেজি টেস্ট করতে হবে, ঠিক আছে? এসইও অনেকগুলো স্ট্র্যাটেজি আছে এবং প্রত্যেকটা এসইও এক্সপার্টের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ। লক্ষ্য একটাই, গুগলের র্যাঙ্কিং এ সামনে যাওয়া, ঠিক আছে? তো আমরা আলাদা আলাদা স্ট্র্যাটেজি টেস্ট করব। আর মেজর গুগল আপডেটস এগুলো আমাদের পড়তে হবে। গুগল আপডেট মাস্ট রিড, সেটাতে পান্ডা আপডেট, পেঙ্গুইন আপডেট, হামিংবার্ড আপডেট, মোবাইল ফ্রেন্ডলি আপডেট, এই চারটা হচ্ছে মেইন গুগলের আপডেট। আমরা যদি একটু যাই এই যে গুগল আপডেট হিস্টোরি, গুগল আপডেট হিস্টোরি যদি আমরা যাই, অনেকগুলো আছে, যেমন মোজের একটা আছে, তারপরে হলো যে সার্চ ইঞ্জিন জার্নালের আছে। আমরা এখানে গুগল যত থেকে শুরু হয়েছে সেই অল ইয়ার্স 2000 সাল থেকে গুগল আপডেট হওয়া শুরু করছে। 98 সালে গুগল শুরু হয়েছে, 2000 সাল থেকে আপডেট হওয়া শুরু করছে, প্রত্যেক বছরে আপডেট হয়েছে, বড় বড় আপডেট হয়েছে। তা আমরা এই আপডেটগুলোর মধ্যে মেজর যে আপডেটগুলো সেগুলো নিয়ে স্টাডি করব, ঠিক আছে? সবগুলো জানার এই মুহূর্তে দরকার নাই, কিন্তু মেজর আপডেটগুলো জানার দরকার আছে, আমরা এগুলা সামনের ক্লাসে পড়বো। নেক্সট হচ্ছে যে মেজর গুগল আপডেট হচ্ছে যে নট ওয়ান টাইম চেঞ্জ, উইল কন্টিনিউ টু বি আপডেটেড, ঠিক আছে? যেমন পান্ডা আপডেট, পান্ডার অনেকগুলো ভার্সন, ধীরে ধীরে আপডেট হতে হতে তো অনেকগুলো ভার্সনে আপডেট হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, একদিনে যে ঘট করে আপডেট হচ্ছে তা কিন্তু না, আপডেট হওয়ার পরে ওগুলার আবার ভার্সন আসছে, হ্যাঁ। পেঙ্গুইন, মেজর গুগল আপডেট হচ্ছে পান্ডা, মেইন ফোকাস অন কন্টেন্ট বা সাইট স্ট্রাকচার। আর মেজর আপডেট হচ্ছে আচ্ছা, প্রিভেন্ট লো কোয়ালিটি সাইট ফ্রম র্যাঙ্কিং হায়ার। মেজর গুগল আপডেট হচ্ছে পেঙ্গুইন হচ্ছে মেইনলি ব্যাকলিং এর উপরে, হ্যাঁ। পেঙ্গুইন মেইন ফোকাস অন ব্যাকলিং এন্ড এসইও অফ পেজ এসইও। যদি মোটা থেকে বলি যে পান্ডা হচ্ছে অন পেজ আর হচ্ছে পেঙ্গুইন হচ্ছে অফ পেজ এসইও এর উপরে আপডেট হচ্ছে, ঠিক আছে? কোর অ্যালগরিদম আপডেট হচ্ছে হামিংবার্ড, হ্যাঁ। এটা হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি সার্চ নিয়ে আসছে এটার ফলে, হ্যাঁ। এটা আমরা স্টাডি করব ধীরে ধীরে। মেজর গুগল আপডেট হচ্ছে যে ইমপ্রুভ অ্যালগরিদম বাই ওয়ে অফ প্লেসিং আপডেটেড পার্টস, হ্যাঁ। আমরা হলো যে এইম এট ইমপ্রুভিং লোকাল সার্চ। পেঙ্গুইন পিজিওন আপডেট, পিজিওন মানে কবিতর, এটা এই আপডেট 2014 সালে আসছে, মানে লোকাল সার্চ এটা কি জিনিস এটা আমরা ধীরে ধীরে পড়বো আর কি, ঠিক আছে? আজকে বলতে গেলে 4-5 ঘন্টা লাগে যাবে। গুগল ওয়ান্ট ওয়েবমাস্টার দ্যাট মোবাইল রেডিনেস উড বি হাইলি মোর হেভিলি মানে হলো যে মোবাইল ফ্রেন্ডলি আপডেট, মানে যেটা হলো যে ওয়েবসাইটে মোবাইলে ভালো করে শো করে না, মোবাইলে দ্রুত লোড হয় না, সেই ওয়েবসাইটটাকে গুগল সার্চ র্যাঙ্কিং এর পিছনে দেয়। মানে যেগুলো এখন 68% বা 70% ইউজার হচ্ছে মোবাইলে ইউজ করে মানুষ, ঠিক আছে? তো মোবাইলটাকে খুব গুরুত্ব দিচ্ছে গুগল, হ্যাঁ। কোনো সাইট আছে যেমন ডেস্কটপে দেখা যায়, মোবাইলে দেখা যায় না, যে সাইটগুলো মোবাইলে দেখা যায় না সেই সাইটগুলো র্যাঙ্কিং এ পিছাই দিচ্ছে গুগল, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং গুগল, হ্যাঁ। রিলেভেন্সি আর হচ্ছে অথরিটি, ঠিক আছে? রিলেভেন্সি কি জিনিস? গুগল মানে হচ্ছে রিলেভেন্ট হতে হবে, তুমি যেখান থেকে লিঙ্ক দিছো, যে টাইপের আর্টিকেল দিছো সবগুলো রিলেভেন্ট হতে হবে। আর অথরিটি কি জিনিস? অথরিটি হচ্ছে একটা জিনিস, সেটা হলো যে আমরা মোজের অথরিটি, মোজ একটা ফ্যাক্টর, আমরা ডোমেইন অথরিটি বলবো। একটা ওয়েবসাইটে এসইও কতটুকু করা হয়েছে সেটা আমরা ডোমেইন অথরিটি দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? একটা নতুন সাইট আছে লঞ্চ করলাম, এটা ডোমেইন অথরিটি থাকবে 1, এরপর ধীরে ধীরে আমরা এসইও করবো, ব্যাকলিং করবো, অন পেজ করবো, করতে করতে সাইটটার এসইও মানে অথরিটি বাড়বে, ডোমেইন অথরিটি বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে অথরিটি। ডোমেইন অথরিটি 10, 20, 50, 100 পর্যন্ত, মানে 100 যাবে না, 90-95 পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অথরিটি, এটা আমরা স্টাডি করব। Why search engine algorithm change? Search engine are in constant battle উইদাউট দ্য ওয়েব স্পাম, মানে যারা স্পামি ওয়েবসাইট তৈরি করে তাদেরকে উইড আউট করা বা তাদেরকে নির্মূল করার জন্য মানে কনস্ট্যান্টলি ব্যাটেল করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, হ্যাঁ। দে ওয়ান্ট টু এনশিওর দ্য বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স, মানে আমরা এজ এ ইউজার আমরা যখন সার্চ দিব আমরা তো বেস্ট রেজাল্টটাই চাই, তাই না? এবং ভালো এক্সাক্ট রেজাল্টটা চাই, এটা দেওয়ার জন্য সে হলো যে আপডেট নিয়ে আসে। ওয়ান স্ট্র্যাটেজি ইজ স্পয়েলড বাই পিপল সো ব্যাডলি দ্যাট ইট বাউন্ড
them to pull over the trigger such as guest posting. মানে আমরা যখন একটা একটা স্ট্র্যাটেজি খাটে দেখলাম যে গুগলে খুব র্যাঙ্ক করা আছে সাইট, সবাই ওটাতে ঝুঁকে পড়লাম, ওই স্ট্র্যাটেজি খাটে সাইট র্যাঙ্ক করা শুরু করছে। পরবর্তীতে গুগল কি করে, ওটাকে ব্যান করে দেয়, ওই স্ট্র্যাটেজি আর কাজ করবে না। ঠিক আছে, গেস্ট পোস্টিং, ঠিক আছে, একটা সময় গেস্ট পোস্টিং খুবই কাজ করতো, মানে এখন কাজ করে না। ঠিক আছে, এরকম আর কি। Some facts about SEO. SEO is the most controversial topic. Every SEO expert has his own theory. SEO is a long-term ongoing process. SEO strategy changes very frequently. It's highly rewarding if you can do it successfully. ঠিক আছে, আবার পড়ছি, SEO is the most controversial topic. মানে তোমরা আমার ভিডিও দেখতেছো, বহুত SEO এক্সপার্ট ইউটিউবে ভিডিও পাবা, কার সাথে কারো মিলবে না, কিন্তু কথা একটাই, সবার টার্গেট হচ্ছে র্যাঙ্কে যাওয়া। ঠিক আছে, এখন যে যেভাবে যায়, আমি যদি এইভাবে যাই র্যাঙ্কে যাইতে পারি, আমারটা ঠিক আছে, কেউ যদি আরেকটা স্ট্র্যাটেজি খাটায় র্যাঙ্কে যায় তারটা ঠিক আছে। ঠিক আছে, কোনোটাই ভুল না, আবার কোনোটাই সঠিক না, মানে 100% সঠিক কোনোটাই না, আবার কোনোটাই 100% ভুল না, এটা মানতে হবে। ঠিক আছে, এভরি এসইও এক্সপার্ট হ্যাজ ইটস ওন থিওরি। প্রত্যেকটা এসইও এক্সপার্টের নিজস্ব কিছু থিওরি বা স্ট্র্যাটেজি আছে, সেই ওই স্ট্র্যাটেজি ফলো করে আগায়। আমাদের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে। এসইও ইজ এ লং টার্ম প্রসেস, হ্যাঁ, এবং একটা অনগোয়িং কন্টিনিউ প্রসেস। মানে আমরা যারা ফার্স্ট পেজে আছি থাকলাম, যারা সেকেন্ড পেজে আছে তারা কি ফার্স্ট পেজে আসার জন্য ব্যাকলিং করতেছে না বা এসইও করতেছে না? ওরা এসইও করতেছে। তার মানে কি তুমি যদি এসইও কাজ করা বন্ধ করে দাও, তুমি সেকেন্ড পেজে চলে যাবা, মানে এটা খুব টাফ কম্পিটিশন। ঠিক আছে, সবাই কিন্তু ফার্স্ট পেজে আসার চেষ্টা করতেছে, কিন্তু যে সব থেকে বেশি মানে কার্যকরী এসইও করতেছে সেই কিন্তু ফার্স্ট পেজে থাকতেছে। এসইও স্ট্র্যাটেজি চেঞ্জ ভেরি ফ্রিকোয়েন্টলি, এসইও স্ট্র্যাটেজিগুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। ইট ইজ হাইলি রিওয়ার্ডিং ইফ ইউ ক্যান ডু ইট সাকসেসফুল। তুমি যদি সফলভাবে এটা করতে পারো তাহলে হাইলি রিওয়ার্ডিং, মানে ফার্স্ট পেজে থাকতে পারলে তো প্রচুর ট্রাফিক। ঠিক আছে, বা ফ্যাক্টর টু বি কনসিডার্ড অন পেজ, অফ সাইট, অন পেজ, অফ পেজ বা অফ সাইট বা ডোমেইন, এগুলোই হচ্ছে যে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। এগুলো আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরের সময় পড়বো আর কি। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আমি এটা শেষ করে দিই। 3 থিংস টু বি কনসিডার হোয়েন ডুইং এসইও। হোয়াট অ্যাট্রাক্টস ইউজার, ইউজারদেরকে কোনটা অ্যাট্রাক্ট করে এটা মাথায় রাখতে হবে। হোয়াট কনভার্টস ইউজার, মানে ইউজারকে কোনটা কনভার্ট করে, মানে তোমার কোন, মানে যদি সুন্দর প্রেজেন্টেশন, সুন্দর আর্টিকেল, সুন্দর হলো যে প্রোডাক্ট, ঠিক আছে, এগুলোর উপর বিবেচনা। ইজ মাই কপি এনগেজিং, আমার যে আর্টিকেলটা ওয়েবসাইটে আছে সেটা কি এনগেজিং, মানে সেটাকে মানুষ ভালো করে পড়তেছে, না পড়ে মানে নাকি মানুষ না পড়েই চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু গুগল ট্র্যাক করে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নলেজ অফ, আচ্ছা, 3 থিংস টু নো হোয়াট হোয়েন ইউ লার্নিং অ্যাবাউট এসইও। ঠিক আছে, তখন তুমি এসইও মানে শিখবা, 3টা জিনিস তোমাকে ভালো করে নলেজ থাকতে হবে, যে একটা ওয়েবসাইটের উপরে, একটা সার্চ ইঞ্জিনের উপরে, একটা ব্রাউজারের উপরে। মনে থাকবে, একটা সার্চ ইঞ্জিন, একটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ব্রাউজার। ওয়েবসাইটের নারী অক্ষর মোটামুটি জানতে হবে, আর হলো যে সার্চ ইঞ্জিন সম্বন্ধে ধারণা থাকতে হবে, সার্চ ইঞ্জিনের যে সার্চ ইঞ্জিন আমরা র্যাঙ্ক করতে যাচ্ছি সেই সার্চ ইঞ্জিন সম্বন্ধে স্টাডি করতে হবে। আর হচ্ছে ব্রাউজার, আমাদের ব্রাউজারের যে ডাটাগুলা, আমরা একটা ওয়েবসাইটের মানে একজন ইউজার কতটুকু ব্রাউজারের সময় মানে ওই ওয়েবসাইটে কতটুকু সময় থাকতেছে, সে কি কি সার্চ দিচ্ছে, এগুলো কিন্তু ব্রাউজার ডাটা। এগুলো কিন্তু গুগল, যেহেতু আমরা গুগল ক্রোম ইউজ করি, সব ডাটা তাদের কাছে আছে, মানে ইউজার এক্সপেরিয়েন্স আর কি, মানে ইউজারদের বিহেভিয়ার আর কি, এটাকে ট্র্যাক করে সে আমাদের রেজাল্ট দেখায়। ঠিক আছে, ক্যারিয়ার ইন এসইও, এসইও অপটিমাইজার, এসইও ম্যানেজার, XYZ কোম্পানি। তোমরা আমার সাথে কাজ করতে পারো, মার্কেট প্লেসে কাজ করতে পারো, চাইলে হলো যে কোনো কোম্পানিতে আমাকে তোমাকে রেফার করে দেবো, সেই কোম্পানিতে এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারো। প্রত্যেকটা কোম্পানির এখন ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইট র্যাঙ্ক করানো লাগে, একটা ডিজিটাল মার্কেটার লাগে। ঠিক আছে, সো তুমি যে কোনো কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবা। ঠিক আছে, এটা এমন একটা স্কিল, হ্যাঁ, যে তোমার সার্টিফিকেট থাকলে কাজ নাই, তুমি যদি এসইও পারো তাহলে মনে করো তুমি ওখানে খেলা দেখাতে পারবা। ঠিক আছে, তোমার চাকরি নিশ্চিত। ঠিক আছে, যেটা তুমি এই 20-25 বছর পরে আসে যে চাকরি পাবা, ওই সার্টিফিকেট দিয়ে চাকরি পাবা না, কিন্তু এখানে 3 মাস 4 মাস 6 মাস মোটামুটি একটা সময় ব্যয় করে একটা স্কিল ডেভেলপ করবে, ডিজিটাল মার্কেটিং এর উপর ভালো করে বুঝবা, তাহলে মনে করো যে কোনো কোম্পানি তোমাকে এসইও এক্সপার্ট হিসেবে বা এসইও ম্যানেজার হিসেবে নিয়োগ দিবে। ঠিক আছে, তো এই মোটামুটি ক্যারিয়ার ইন এসইও। হ্যাঁ, ডিজিটাল ডাবল ডিজিট স্যালারি গ্রোথ ফর অল এসইও টাইটেল জব ইভালুয়েটেড, এটা হলো যে অলমোস্ট 16,000 ডাটা। হ্যাঁ, যারা ডিজিটাল মার্কেটিং বা এসইও স্পেশালিস্ট, এসইও এসইও ম্যানেজার, এসইও স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট, ডিরেক্ট মার্কেটিং, এসইও কোঅর্ডিনেটর, অ্যাসোসিয়েটস, হ্যাঁ, এদের স্যালারি ডাবল গ্রোথ হয়েছে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আমি হলো যে নেক্সট ক্লাসে হলো যে বাকি যে ব্যাকলিংকের কাজ, তোমার হলো যে ডোমেইন অথরিটি কি জিনিস, এগুলি ইয়া আছে, রেদওয়ান আছে, তোমাকে বুঝাই দিবে। ঠিক আছে, ব্যাকলিং কিভাবে করতেছি আমরা, এগুলো আমরা, হ্যাঁ, র্যাঙ্কিং ফ্যাক্টর পড়বো। তারপরে আমাদের যে প্রিভিয়াস যে ইয়াগুলো আছে, প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, ওগুলার লিঙ্কগুলো দিয়ে দেওয়া আছে তোমাদেরকে, ওগুলো দেখে দেখে তোমরা হলো যে ইয়া করবা, তোমার হলো যে স্টাডি করবা। আমরা সামনে শনিবার বা রবিবারে আমরা আবার
রিভিউ করবো, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা বারবার দেখবা আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা হলো যে আহ, এখান থেকে নিচ্ছি, আহ, আমরা লাইভটা ক্লোজ করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের এখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে। লাইভটা এতক্ষণ যারা দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।